রাধে রাধে বন্ধুরা। উৎপন্ন একাদশী কবে পালন করতে হবে? 15 নভেম্বর শনিবার নাকি 16 নভেম্বর রবিবার? আজকে উৎপন্ন একাদশীর ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং পালনের সময়সূচি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা একাদশী ব্রত কবে পালন করব? উৎপন্ন একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। তো স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী যারা ভারতে এবং বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে 15 নভেম্বর শনিবার পালন করতে হবে, আর যারা মধ্যপ্রাচ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও 15 নভেম্বর শনিবার পালন করতে হবে। কিন্তু যারা ইতালি, মিশর, গ্রিস এইসব দেশে রয়েছে তাদের ক্ষেত্রে 16 নভেম্বর রবিবার পালন করতে হবে। তো এই একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই চেষ্টা করো এই একাদশী পালন করার। তো একাদশী তোমরা কিভাবে পালন করবে? আগের দিন রাত 11টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবে। খেয়ে নিয়ে রাত্রেই দাঁত মেজে নেবে। তো তারপর এই একাদশীতে কিন্তু পঞ্চশস্য বর্জনীয়। তোমরা চেষ্টা করো, তোমরা কেউ যদি পারো নির্জলা একাদশী তো সর্বোত্তম, কেউ যদি এটি করতে পারো, তা না পারলে তোমরা বিভিন্ন ফলমূলাদি খেয়ে এই একাদশী পালন করতে পারো। তো কী কী খেতে পারো? ফল, জল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, আলু সিদ্ধ, বাদাম সিদ্ধ, তরকারি, আলু কুমড়ো সবজি, সাবুদানার পায়েস, সাবু ফ্রাই, আলুর চিপস ইত্যাদি গ্রহণ করতে পারো। তবে আলুর চিপস, সাবুদানার পায়েস, সবজি এগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখী তেল তোমাকে ব্যবহার করতে হবে। আর এই একাদশীতে ক্রাউন, শ্যামা চাল, ওটস, চিয়া সিডস, বাকুইট এগুলো কিন্তু বর্জনীয়, কারণ এগুলো পঞ্চশস্যেরই অন্তর্গত। তো তোমরা চেষ্টা করো এইভাবে একাদশী ব্রত পালন করতে। তো তোমরা এই দিন কী কী কার্য করবে? তোমরা এই দিন তুলসী গাছ প্রদক্ষিণ করতে পারো, তুলসী গাছে জলদান করতে পারো, ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করতে পারো। তো বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করতে পারো, অধিক পরিমাণে নাম জপ করতে পারো। এগুলোর মধ্যে দিয়ে একাদশী পালন করবে। আমি তোমাদেরকে বলবো উৎপন্ন একাদশীর ব্রত কথা। তোমরা সবাই এই ব্রত কথা মন দিয়ে শ্রবণ করবেন, তাহলে অধিক পরিমাণে ফল লাভ হবে। উৎপন্ন একাদশীর ব্রত কথা। অর্জুন বললেন, হে দেবী, অগ্রহায়ণের পুণ্যদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদের ও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করেছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কী রকম? সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তারই স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রভাবে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা মতো ভগবান দেবদ্রোহীদের প্রতি
অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সাথে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করল। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখনই আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও বিষ্ণু তেজসম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিলেন। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ হবে তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভ হয়। তো তোমরা সবাই এই ব্রত কথা শ্রবণ ও কীর্তন করবেন। তো এখন আমি তোমাদেরকে বলবো একাদশীর পর দিন কিভাবে তোমরা পালন করবেন। তো একাদশীর পর দিন অবশ্যই নিরামিষ আহার করতে হবে। আর তোমরা কৃষ্ণপ্রসাদ বা জগন্নাথ দেবের মহাভোগ দিয়ে পালন করতে পারো। তো এখন আমি কিছু কিছু দেশের পালন সূচি তোমাদেরকে বলবো। পশ্চিমবঙ্গ 9টা 11 থেকে 9টা 30 মিনিট পর্যন্ত, দিল্লি 9টা 11 থেকে 10টা 18, বৃন্দাবন 9টা 11 থেকে 10টা 16, উত্তরপ্রদেশ 9টা 11 থেকে 10টা 3, মুম্বাই মহারাষ্ট্র 9টা 11 থেকে 10টা 30, নাগপুর মহারাষ্ট্র 9টা 11 থেকে 10টা 7,
চেন্নাই তামিলনাড়ু 9টা 11 থেকে 9টা 58, ভুবনেশ্বর ওড়িশা 9টা 11 থেকে 9টা 39 পর্যন্ত। তো তোমরা সবাই চেষ্টা করো উৎপন্ন একাদশীর ব্রতকথা পালন করতে, নিষ্ঠা সহকারে পালন করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। রাধে রাধে।